আজকের এই ভিডিওটা তোমাদেরকে অনেকটা হেল্প করবে ইংরেজিতে কথা বলতে বা ইংরেজি কথা বুঝতে। কারণ আমরা প্রতিদিনের জীবনে অনেক কথা ইংরেজিতে বলতে চাই বা শুনতেও পাই। তো বলা এবং বোঝা দুটোর জন্যই কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বলবো ওয়াচ টিল দ্য এন্ড অ্যান্ড ইউজ দিস সেন্টেন্সেস ইন ইউর এভরিডেজ লাইফ। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে যে সেন্টেন্সটা আমরা জানবো, হাল ছেড়ো না। হাল ছেড়ো না, তো এই কথাটাকে আমরা এভাবে ইংরেজিতে বলতে পারি, ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ। গিভ আপ মানে হলো হাল ছাড়া বা ছেড়ে দেওয়া। ডোন্ট গিভ আপ। গিভ আপ হলো একটা ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বও কিন্তু আমাদেরকে স্পোকেন ইংলিশের জন্য অনেকটা হেল্প করে বা আমাদের প্রয়োজন হয়। এমনিতে গিভ মানে দেওয়া, কিন্তু গিভ আপ মানে হলো ছেড়ে দেওয়া। তো বলবো ডোন্ট গিভ আপ, অর্থাৎ হাল ছেড়ো না। ঠিক আছে, তো কখনো এই কথাটা বলার দরকার হলে বলো ডোন্ট, অর্থাৎ ডু নট গিভ আপ, হাল ছাড়বে না, হাল ছেড়ো না। এই অর্থে কিন্তু আমরা এই ছোট্ট সিম্পল সেন্টেন্সটা বলতে পারি, ডোন্ট গিভ আপ। ঠিক আছে, শক্ত হও, শক্ত হও। তো বলবো স্টে স্ট্রং। স্টে স্ট্রং অর্থাৎ শক্ত হও। ঠিক আছে, হাল ছেড়ো না, শক্ত হও। তো কাউকে উৎসাহ দিতে গিয়ে আমরা কিন্তু এই কথাগুলো বলতে পারি, স্টে স্ট্রং, স্টে স্ট্রং। সংকোচ করবে না, তো বলবো ডোন্ট হেজিটেট। ডোন্ট হেজিটেট অর্থাৎ দ্বিধা করবে না বা সংকোচ করবে না। তো এটার জন্য আমরা বলবো ডোন্ট হেজিটেট, HESITATE, ডোন্ট হেজিটেট। এই সিম্পল সেন্টেন্সগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে ভীষণভাবেই কাজে লাগে কথা বলতে গিয়ে। ঘাবড়াবে না, ঘাবড়াবে না। যখন হয়তো কোনো এক্সাম দিতে যায় কেউ, তখন আমরা বলি ঘাবড়াবে না। তো বলবো ডোন্ট গেট নার্ভাস। ডোন্ট গেট নার্ভাস অর্থাৎ ঘাবড়াবে না। তো এই কথাটার জন্য আমরা বলবো ডোন্ট গেট নার্ভাস, NERVOUS, ডোন্ট গেট নার্ভাস। সাধ্যমতো চেষ্টা করো, সাধ্যমতো চেষ্টা করো মানে তুমি যতটা পারবে ততটা চেষ্টা করো। তো বলবো ট্রাই ইউর বেস্ট। ডোন্ট গেট নার্ভাস, ট্রাই ইউর বেস্ট। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু উৎসাহ দিতে গিয়ে আমরা বলে থাকি বা অন্যের মুখেও দেখবে হয়তো শুনতে পেতে পারো। তো সাধ্যমতো চেষ্টা করো, এটা আমরা এভাবে বলবো ট্রাই, ট্রাই ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। আমি তোমার জন্য গর্বিত, আমি তোমার জন্য গর্বিত। তো বলবো আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার ওপর ভীষণভাবে গর্বিত। তো এই কথাটার জন্য বলবো আই অ্যাম প্রাউড অফ ইউ, PROUD, প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো বলবো এভরিথিং উইল বি অল রাইট, এভরিথিং উইল বি অল রাইট, সব কিছু ঠিক হয়ে যাবে। তো বলবো এভরিথিং, EVERYTHING, এভরিথিং উইল বি, এভরিথিং উইল বি অল রাইট, সব কিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি অল রাইট। আমি এতে অভ্যস্ত। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা করি, আমি এতে অভ্যস্ত। কথায় কথায় এরকম আমরা বলে থাকি। তো বলবো আই এম ইউজ টু ইট, আই অ্যাম ইউজ টু ইট। ঠিক আছে, তো আমি এতে অভ্যস্ত, বলবো আই অ্যাম ইউজড টু ইট, আই এম ইউজ টু ইট অর্থাৎ আমি এতে অভ্যস্ত। আর ঘুমিও না, আর ঘুমিও না। আমরা অনেক সময় বলি আরে উঠে পড়ো, আর ঘুমিও না। তো বলবো গেট আপ, ডোন্ট স্লিপ এনিমোর, ডোন্ট স্লিপ এনিমোর অর্থাৎ আর ঘুমিও না, ডোন্ট স্লিপ এনিমোর, গেট আপ। তো এভাবে আমরা বলতে পারি আর ঘুমিও না। তো বলবো ডোন্ট স্লিপ, SLEEP, ডোন্ট স্লিপ এনিমোর অর্থাৎ আর ঘুমিও না। ঠিক আছে, ডোন্ট স্লিপ এনিমোর, বাহ ভালো কাজ, ওয়াও গুড জব। আমরা বাহ বলতে ওয়াও এরকম একটা কথা বলি, আর ভালো কাজ তো বলবো গুড জব, ওয়াও গুড জব। তো এইভাবে কিন্তু আমরা আমাদের আবেগকেও ব্যক্ত করতে পারি।
ছোট ছোট এরকম সেন্টেন্স দ্বারা। তো ওয়াও, গুড জব অর্থাৎ বাহ, ভালো কাজ। লড়াই করতে থাকো, লড়াই করতে থাকো, এটা একটু আমাদেরকে খেয়াল রেখে বলতে হবে। আমরা এক্ষেত্রে এরকম বলবো কিপ স্ট্রাগলিং, কিপ স্ট্রাগলিং অর্থাৎ লড়াই করতে থাকো। কিপ ফাইটিং এটা কিন্তু বলবো না, কারণ হলো ফাইটিং বলতে মারামারি করা, তো সেটা তো আমরা কখনোই করতে বলবো না। আমরা এই যে লড়াই করতে থাকো অর্থাৎ তুমি তোমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করতে থাকো, ঠিক আছে, এই অর্থে আমরা বলি, উৎসাহ দিতে গিয়ে বলি। তো সেক্ষেত্রে আমরা বলবো লড়াই করতে থাকো অর্থাৎ কিপ স্ট্রাগলিং, STRUGGLING, কিপ স্ট্রাগলিং অর্থাৎ অবস্থা, পরিবেশ, এই যে ব্যাপারগুলো, দুর্গমতা, প্রতিবন্ধকতা, এগুলোর বিরুদ্ধে তুমি লড়াই করো। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্রাগল এই ওয়ার্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। কিপ ফাইটিং কখনো বলবো না, বলবো কিপ স্ট্রাগলিং। তুমি জিতবে, তুমিই জিতবে, তো বলবো ইউ উইল উইন। কিপ স্ট্রাগলিং, ইউ উইল উইন অর্থাৎ তুমিই জিতবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি ইউ উইল উইন, WIN, ইউ উইল উইন অর্থাৎ তুমি জিতবে। আচ্ছা, পরে দেখা হচ্ছে, ওকে, সি ইউ নেক্সট টাইম। পরে দেখা হচ্ছে, যখন আমরা কাউকে এই কথাটা বলবো, ঠিক আছে পরে দেখা হচ্ছে, তো বলবো আমরা তখন এইভাবে বলতে পারি, ওকে সি ইউ নেক্সট টাইম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, ওকে সি ইউ নেক্সট টাইম, NEXT, নেক্সট টাইম, TIME, নেক্সট টাইম। তো আজকে দেখো মাত্র কয়েকটা ছোট ছোট সেন্টেন্স জানলাম, কিন্তু প্রত্যেকটাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ ডেলি লাইফে কথা বলার জন্য। তো দেখতে থাকো ভিডিওগুলো, যদি কাজে লাগে, উপকারে লাগে আমার ভিডিওগুলো, তো ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর পেজে দেখে থাকলে পেজটাকে একটু প্লিজ ফলো করে রাখো। চলো দেখে নেব আরও একবার এই সেন্টেন্সগুলো। তো প্র্যাকটিস করে নাও আমার সাথে। হাল ছেড়ো না, বলবো ডোন্ট গিভ আপ। শক্ত হও, তো বলবো স্টে স্ট্রং, স্টে স্ট্রং। সংকোচ করবে না, ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট, সংকোচ করবে না। ঘাবড়াবে না, ডোন্ট গেট নার্ভাস, ডোন্ট গেট নার্ভাস, ডোন্ট গেট নার্ভাস, ঘাবড়াবে না। সাধ্যমতো চেষ্টা করো, ট্রাই ইয়োর বেস্ট, ট্রাই ইয়োর বেস্ট অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। আমি তোমার জন্য গর্বিত, আই অ্যাম প্রাউড অফ ইউ, আই অ্যাম প্রাউড অফ ইউ। সব ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি অল রাইট, এভরিথিং উইল বি অল রাইট। আমি এতে অভ্যস্ত, আমি এতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু ইট, আই অ্যাম ইউজ টু ইট অর্থাৎ আমি এতে অভ্যস্ত। আর ঘুমিও না, আর ঘুমিও না, ডোন্ট স্লিপ এনি মোর, ডোন্ট স্লিপ এনি মোর অর্থাৎ আর ঘুমিও না। বাহ, ভালো কাজ, ওয়াও, গুড জব, ওয়াও, গুড জব। লড়াই করতে থাকো, কিপ স্ট্রাগলিং, কিপ স্ট্রাগলিং, লড়াই করতে থাকো। তুমি জিতবে, ইউ উইল উইন, ইউ উইল উইন অর্থাৎ তুমি জিতবে। আচ্ছা, পরে দেখা হচ্ছে, ওকে সি ইউ নেক্সট টাইম। তো আমিও এই কথাটাকে একইভাবে বলি, ওকে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সো কিপ ওয়াচিং, কিপ লার্নিং, and thanks for watching.